প্রিয় দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ, তোমাদের সবাইকে লাভ ফর নলেজ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাই স্বাগতম। আমি শুভজিৎ বেরা। আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ক্লাস 10-এর ইংরেজিতে প্রথম যেই শর্ট স্টোরি বা ছোট গল্পটি রয়েছে ফাদার্স হেল্প, সেই ফাদার্স হেল্প গল্পটি সম্বন্ধে বা গল্পটি নিয়ে, যেটি আর কে নারায়ণের লেখা। তো মূল গল্পে যাওয়ার পূর্বে আমরা লেখক সম্পর্কে অর্থাৎ আর কে নারায়ণ সম্পর্কে কয়েকটি কথা আমরা জেনে নেব। তো আর কে নারায়ণ, তো এই যে আর কে নারায়ণ, ইনার পুরো নাম ছিল রসিপুরম কৃষ্ণস্বামী আয়ার নারায়ণের স্বামী। এই আর কে নারায়ণ ছিলেন ভারতীয় ইংরেজি সাহিত্যের একজন বিখ্যাত ঔপন্যাসিক। এই আর কে নারায়ণ জন্মগ্রহণ করেছিলেন 1906 সালের 10 অক্টোবর মাদ্রাস জেলায় বা মাদ্রাস রাজ্যে, যেটার বর্তমান নাম হচ্ছে চেন্নাই। আর কে নারায়ণের বিখ্যাত কর্মকাণ্ডের মধ্যে রয়েছে মালগুড়ি ডেজ এবং দ্য গাইড নামক উপন্যাস। এবং এই যে দ্য গাইড উপন্যাস, এই গাইড উপন্যাসের জন্য আর কে নারায়ণকে 1958 সালে সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ডে পুরস্কৃত করা হয়েছিল। এই গেল লেখক সম্পর্কে সংক্ষিপ্ত কয়েকটি কথা। এবার আমরা মূল যে টেক্সট রয়েছে সেখানে আমরা প্রবেশ করব। তো তোমাদের সবার কাছে অনুরোধ যে আজকের ভিডিওটি একটু বড় হবে, কারণ আমি আজকে ফাদার্স হেল্পের ইউনিট 1, ইউনিট 2 এবং ইউনিট 3 তিনটেকেই একটা ভিডিওর মাধ্যমে আমি আলোচনা করব। তো তোমাদের সবার কাছে একটা কথা বলা, যদি তোমাদের কোনো অসুবিধা হয়, যদি কোনো সমস্যা হয় বুঝতে এই পড়াটিতে, তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে আমাকে কমেন্ট করে জানাবে। তোমার যদি কোনো লাইনের অসুবিধা হয়, কোনো ওয়ার্ডের যদি মানে বুঝতে অসুবিধা হয়, তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। আর কোনো কথা না বাড়িয়ে আজকের ভিডিও শুরু করছি। কি বলেছে দেখো, লাইন ইন বেড, বিছানায় শুয়ে। তাহলে বিছানায় শুয়ে স্বামী বুঝতে পেরেছিল উইথ এ সাডার, একটা শিওরনের সঙ্গে। সাডার মানে কি? শিওরনের সঙ্গে। সাডারের নিয়ারেস্ট মিনিং কি? শেক। দ্যাট যে ইট ওয়াজ মন্ডে মর্নিং, এটা ছিল সোমবারের সকাল। তাহলে লাইন ইন বেড মানে কি? বিছানায় শুয়ে স্বামী বুঝতে পেরেছিল। রিয়েলাইজ মানে কি? আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারা, উইথ এ সাডার, একটা শিওরনের সঙ্গে, দ্যাট যে ইট ওয়াজ, এটা ছিল মন্ডে মর্নিং, সোমবারের সকাল। ইট লুকড অ্যাজ দো অনলি এ মোমেন্ট এগো ইট ওয়াজ ফ্রাইডে। ইট লুকড অ্যাজ দো, এটা মনে হচ্ছিল, অনলি এ মোমেন্ট এগো, এক মুহূর্ত আগে, ইট ওয়াজ ফ্রাইডে, এটা ছিল শুক্রবার। তাহলে কার মনে হয়েছিল যে এক মুহূর্ত আগে এটা শুক্রবার ছিল? স্বামীর মনে হয়েছিল যে এক মুহূর্ত আগে এটা শুক্রবার ছিল। অলরেডি, ইতিমধ্যে, মন্ডে ওয়াজ হেয়ার, অর্থাৎ সোমবার চলে এসেছে। হি হোপড, সে আশা করেছিল। হি ডিড নট হ্যাভ টু গো টু স্কুল, তাকে স্কুলে যেতে হবে না। তাহলে কে আশা করেছিল? স্বামী আশা করেছিল। তো বন্ধুরা, এর ফাঁকে আরেকটা কথা বলে নিচ্ছি। এই ফাদার্স হেল্প মানে বাবার সাহায্য, এখানে দেখানো হচ্ছে যে স্বামীনাথন নামক একটি ছেলে যে স্কুলে যেতে চাচ্ছে না, কিন্তু তার বাবা দেখাতে চাচ্ছেন যে স্কুলে না যাওয়াটা কি অন্যায়। সেই কারণে সে স্বামীনাথনকে স্কুলে পাঠানো যাওয়ার কথা বলছে। তখন স্বামীনাথন কি করছে, যে তাদের স্কুলের যে শিক্ষক স্যামুয়েল স্যার, তিনি প্রচণ্ড রাগী। তিনি যদি স্কুলে যদি কোনো ছাত্রছাত্রীরা দেরি করে যান, তাদেরকে মারধর করেন এবং স্যামুয়েল সম্পর্কে বিভিন্ন খারাপ কথা তিনি তার বাবার কাছে তুলে ধরেন। বাবা প্রথমে ছেলের কথা বিশ্বাস করলেও পরে বাবা কি করেন, যে প্রধান শিক্ষক মহাশয়কে ছেলের হাত দিয়ে একটি চিঠি পাঠান, যাতে করে ছেলে যে ভুলটা হয়েছে, অর্থাৎ ছেলের দেরি হয়ে গেছে স্কুলে যেতে, সেই বিষয়টি নিয়ে তাকে যাতে না বকাবকি করে। অর্থাৎ যখন এবার সে সেই চিঠিটি নিয়ে স্কুলের উদ্দেশ্যে যাচ্ছে, হঠাৎ করে রাস্তায় তার মনে হচ্ছে যে স্যামুয়েল স্যার সম্পর্কে যে সেই কথাগুলি যে বলেছিল, বা খারাপ কথা বা মিথ্যে কথা, সেগুলো তো ঠিক ছিল না। সেই জন্যে সেগুলো তাকে যেন, তার বিবেক তাকে যেন প্রশ্ন করলো যে স্যামুয়েল স্যার সম্পর্কে সে যেগুলো বলেছে সেগুলো ভুল, এবং তার বিবেক তাকে যেন সচেতন করে ফেললো। এবং সে কী করলো, স্যামুয়েল স্যার এমনিতেই তার প্রতি একটা বিশেষ ভালো নজর দিতেন, ঠিক আছে। তিনি স্কুলে গেল, এবং স্কুলে যাওয়ার পর সে যখন স্কুলে পিরিয়ড শেষ হয়ে গেল, তখন সে চিঠিটা কী করতে গেল, প্রধান শিক্ষক মহাশয়কে দিতে গেল, কিন্তু দেখলো প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষ বন্ধ। তো সে স্বাভাবিকভাবে ঘরে ফিরে চলে এলো এবং বাবাকে বলল যে প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষ বন্ধ, সেই কারণে চিঠি দিতে পারেনি। কিন্তু প্রকৃতপক্ষে পরোক্ষভাবে সেই স্বামীনাথন নিজের ভুলটা বুঝতে পেরেছিল। কি ভুলটা? যে তার স্কুলে যাওয়া উচিত,
ঠিক আছে, কারণ স্যামুয়েল স্যারের নামে সে বিভিন্ন খারাপ কথা বলেছে যেগুলো আদেও স্যামুয়েল স্যার কোনো দিন করেনি। সুতরাং তার বিবেকবোধ কী করলো, তাকে সচেতন করলো বা তাকে জাগিয়ে তুললো। তো এটা কার দ্বারা সম্ভব হলো? তার বাবার দ্বারা। অর্থাৎ বাবা যে সন্তানরা ভুল করলে তাকে সঠিক পথ দেখিয়ে দেয়, সেটার বর্ণনা এখানে দেখানো আছে। তো এরপর থেকে আবার পড়ছি বন্ধুরা, দেখো। অ্যাট 9 o'clock, 9টার সময়, স্বামীনাথন চিৎকার করে উঠল, আই হ্যাভ এ হেডেক, আমার মাথা ব্যথা করছে বা আমার মাথার যন্ত্রণা করছে। তো ছেলেদের কষ্ট হলে মায়েরা যেরকম স্বাভাবিকভাবে একটু উদারভাবে তাদেরকে যেটা চায় ছেলেরা সেটা করতে দেয়, তো মা এখানে সেই একইভাবে সেই একই আচরণ করছে। মাদার জেনারাসলি, মা উদারভাবে, সাজেস্টেড দ্যাট, অর্থাৎ সাজেস্টেড মানে কি, সাজেস্টেড মানে প্রস্তাব দিলেন যে স্বামীনাথন মাইট স্টে অ্যাট হোম, অর্থাৎ স্বামীনাথন মাইট স্টে অ্যাট হোম মানে কি, স্বামীনাথন বাড়িতেই থাকুক। অ্যাট 9:30, 9:30 বা 9:30 সময়, 9:30 সময়, হোয়েন হি ওট টু হ্যাভ বিন ইন দ্য স্কুল প্রেয়ার হল, হোয়েন হি ওট টু হ্যাভ, ওট টু মানে কি উচিত, ওট টু হ্যাভ মানে কি থাকা উচিত, ওট টু হ্যাভ বিন থাকা উচিত, ইন দ্য স্কুল প্রেয়ার হল অর্থাৎ স্কুলের প্রার্থনার কক্ষে, স্বামী ওয়াচ লাইন, স্বামী শুয়েছিল, অন দ্য বেঞ্চে, ইন মাদার্স রুম, তার মায়ের কক্ষে। তাহলে 9:30 যখন স্বামীনাথনের স্কুলের প্রার্থনার কক্ষে থাকা উচিত ছিল, তখন সে তার মায়ের কক্ষের যে বেঞ্চ সেখানে শুয়েছিল। ফাদার আস্কড হিম, বাবা তাকে জিজ্ঞাসা করলো, হ্যাভ ইউ নো স্কুল টুডে, তোমার কি আজকে স্কুল নেই? অর্থাৎ বাবা কী করছে, ছেলেকে জিজ্ঞাসা করছে তোমার কি আজকে স্কুল নেই বা কেন তুমি আজকে স্কুলে যাওনি? হেডেক, মাথা ব্যথা। স্বামী রিপ্লাইড, স্বামী উত্তর দিয়েছিল, ননসেন্স, বাজে কথা, ড্রেস আপ অর্থাৎ পোশাক পরিধান করো, অ্যান্ড গো অর্থাৎ স্কুলে যাও। তখন আবার স্বামীনাথন কী বলছে, হেডেক, মাথা ব্যথা। তখন বাবা কি বলছেন, লোভ মানে ঘোরাঘুরি করা, লোভ অ্যাবাউট লেস অন সানডেজ, অর্থাৎ রবিবারে যে খুব ঘোরাঘুরি কম হয়েছে, ইউ উইল বি উইদাউট এ হেডেক অন মন্ডে, তাহলে কেন সোমবার তোমার মাথা ব্যথা করবে না? বলছে রবিবার তো খুব লাফালাফি করেছো, খুব তো ঘুরেছো, তাহলে কেন তোমার সোমবার মাথা ব্যথা করবে না? অর্থাৎ সোমবার তো তাহলে মাথা ব্যথা করবেই। কে বলছে তাহলে? স্বামীনাথনের বাবা স্বামীনাথনকে বলছি। স্বামী জানতো হাউ স্ট্রিক্ট, কতটা কঠোর, হিজ ফাদার কুড বি, তার বাবা হতে পারি। সো সেই কারণে হি চেঞ্জড, সে পরিবর্তন করলো, হিজ ট্যাকটিস, তার কৌশল কি। তাহলে এখানে কৌশল বলতে কি বলা হয়েছে, স্বামীনাথন স্কুলে না যাওয়ার যে কৌশলটা করেছিল সেটা পরিবর্তন করলো। আই কান্ট গো সো লেট টু দ্য ক্লাস, অর্থাৎ আই কান্ট গো, আমি যাব না, সো লেট এত দেরি করে, টু দ্য ক্লাস মানে কি স্কুলে বা ক্লাসে আমি আছো দেরি করে যাব না। কে বলছে? স্বামীনাথন বলছে। তখন বাবা কি বলছে দেখো, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। কেন যেতে হবে? বিকজ ইট ইজ ইউর ওন ফল্ট, ইট ইজ ইউর ওন ফল্ট, এটা তোমার নিজের ভুল, তোমার দেরি হয়েছে, তোমার নিজের ভুলে দেরি হয়েছে, সুতরাং তোমাকে কী করতে হবে, ইউ উইল হ্যাভ টু, তোমাকে যেতেই হবে। হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, অর্থাৎ শিক্ষক মহাশয় কী ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে যাই। তখন স্বামী বলছে যে হোয়াট উইল দ্য টিচার থিঙ্ক, শিক্ষক মহাশয় কী ভাববেন, ইফ আই গো সো লেট, যদি আমি এত দেরিতে স্কুলে যাই। তখন বাবা কি বলছেন, টেল হিম, ওনাকে বলে দেবে, ইউ হ্যাড হেডেক, তোমার মাথা ব্যথা করেছিল, অ্যান্ড সো আর লেট, সেই কারণে তোমার দেরি হয়েছে। তখন ছেলে বলছে, হি উইল স্কোল্ড মি ইফ আই সে সো, অর্থাৎ উনি আমাকে বকবেন, হি উইল স্কোল্ড মি, উনি আমাকে বকবেন, ইফ আই সে সো, যদি আমি এমনটা বলি। উইল হি, উনি বকবেন, উইল হি, তখন বাবা বলছে উইল হি, উনি বকবেন, লেট আস সি, তাহলে আমাকে বিষয়টা দেখতে দাও। হোয়াট ইজ হিজ নেম, তার নাম কি, অর্থাৎ বাবা জিজ্ঞাসা করছে যে শিক্ষক তোমাকে বকবেন তার নাম কি। তখন ছেলে উত্তর দিচ্ছেন, তার নাম স্যামুয়েল, অর্থাৎ ওনার নাম হচ্ছে স্যামুয়েল। তখন বাবা জিজ্ঞাসা করছেন, ডাজ হি অলওয়েজ স্কোল্ড দ্য স্টুডেন্টস, উনি কি সর্বদা ছাত্রছাত্রীদেরকে বকাবকি করেন? স্কোল্ড মানে কি বকাবকি করা, ঠিক আছে। তখন ছেলে কি বলছে, হি ইজ এ ভেরি অ্যাংরি ম্যান, উনি খুব রাগী মানুষ। হি ইজ স্পেশালি অ্যাংরি, স্পেশালি মানে কি বিশেষ করে, স্পেশালি কোন পার্টস অফ স্পিচ, স্পেশালি হচ্ছে অ্যাডভার্ব, উনি বিশেষ করে রেগে যান, উইথ বয়েজ, বালকদের প্রতি বা ছেলে মেয়েদের প্রতি, হু কাম ইন লেট, যারা দেরিতে স্কুলে আসি। আই উডেন্ট লাইক টু গো লেট টু স্যামুয়েল ক্লাস, আই উডেন্ট লাইক টু গো, আমি যাব না, লেট দেরিতে, টু স্যামুয়েলস ক্লাস, অর্থাৎ স্যামুয়েল স্যারের ক্লাসে আমি এত দেরি করে যাব না। তখন কি বলছে বাবা, ইফ হি ইজ সো অ্যাংরি, তিনি যদি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়টা জানাওনি? বলছেন,
ইফ হি সো অ্যাংরি, ইফ হি ইজ সো অ্যাংরি, যদি তিনি এতটাই রাগী হন, হোয়াই নট টেল ইউর হেডমাস্টার অ্যাবাউট ইট, অর্থাৎ তোমরা কেন তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়টি জানাওনি। দে সে দ্যাট, ছেলে তখন বলছে দে সে দ্যাট, তারা বলে যে ইভেন দ্য হেডমাস্টার ইজ অ্যাফ্রেড অফ হিম, এমনকি প্রধান শিক্ষক মহাশয়ও স্যামুয়েল স্যারকে ভয় পান। সেই কারণে আমরা প্রধান শিক্ষক মহাশয়কে এই বিষয়টি জানাতে পারিনি। তো এই গেল ইউনিট 1। তো ইউনিট 1-এ যদি কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে। তো এখন আমরা চলে যাব ইউনিট 2-তে। তো দেখা যাক ইউনিট 2-তে কী বলছি। তো লক্ষ্য করো বন্ধুরা, ইউনিট 2 লক্ষ্য করো, প্রত্যেকে ইউনিট 2-তে কী বলেছে লক্ষ্য করো। সমী হোপ দ্যাট, সমী আশা করেছিল যে উইথ দিস, এইভাবে বলতে কোন ভাবে, যে আমি যদি স্কুলে দেরি করে যাই তাহলে স্যামুয়েল স্যার আমাকে বকাবকি করবে, এইভাবে হিজ ফাদার উড বি মেড টু সি, তার বাবাকে দেখানো যাবে। হিজ ফাদার উড বি মেড টু সি মানে কি, তার বাবাকে দেখানো যাবে হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল ফর দ্য ডে, হোয়াই হি মাস্ট অ্যাভয়েড স্কুল, কেন সে স্কুলে যায়নি, ফর দ্য ডে, সেই দিন। অর্থাৎ এইভাবে দেখানো যাবে, কাকে দেখানো যাবে, তার বাবাকে দেখানো যাবে কেন সে সেই দিন স্কুলে যাচ্ছিল না বা যেতে ইচ্ছা প্রকাশ করছিল না। বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণ, টুক অ্যান আনএক্সপেক্টেড টার্ন, অর্থাৎ একটা অপ্রত্যাশিত মোড় নিল। তাহলে বাট কিন্তু ফাদার্স বিহেভিয়ার, ফাদার্স মানে কি বাবার, বিহেভিয়ার মানে কি আচরণ, টুক নিয়েছিল, অ্যান আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত, টার্ন মানে কি মোড়। অর্থাৎ স্বামী ভেবেছিল আমি যদি আমার বাবাকে বলি যে আজকে আমি যদি স্কুলে দেরি করে যাই তাহলে আমাদের যে স্যামুয়েল স্যার রয়েছেন উনি আমাকে বকাবকি করবেন। তো এই কথাটা যদি বাবাকে বলা হয় তাহলে হয়তো বাবা কী করবে, আজকে আমাকে আর স্কুলে যেতে বলবে না। কিন্তু ঘটলো কি, উল্টাটা ঘটলো। বাট ফাদার্স বিহেভিয়ার, বাবার আচরণটা টুক নিয়েছিল, অ্যান আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত টার্ন মানে কি মোড়। হি প্রপোজড টু সেন্ড এ লেটার উইথ সমী টু দ্য হেডমাস্টার, তিনি প্রস্তাব দিয়েছিলেন টু সেন্ড এ লেটার, একটা চিঠি পাঠাবেন, উইথ সমীর সঙ্গে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষকের জন্য। তাহলে তিনি কি প্রস্তাব দিয়েছিলেন, যে তিনি একটা চিঠি পাঠাবেন কার সঙ্গে, স্বামীনাথনের সঙ্গে, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে দেওয়ার জন্য। তারপর কি বলেছে বন্ধুরা লক্ষ্য করো, একটু কাশির জন্য একটু ঠান্ডা লেগেছে তাই একটু সমস্যা আসছে, তো তোমরা একটু বুঝে নাও। নো অ্যামাউন্ট অফ প্রোটেস্ট, কোনো পরিমাণ প্রতিবাদ, ফ্রম সমীর কাছ থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পরিবর্তন করবে না। অর্থাৎ সমী যতই প্রতিবাদ করুক, কোনো পরিমাণ প্রোটেস্ট ফ্রম সমীর কাছ থেকে, উড মেক হিম চেঞ্জ হিজ মাইন্ড, তার মনটাকে পরিবর্তন করবে না। তাহলে কার মনটাকে পরিবর্তন করবে না, তার বাবার যে মনটাকে পরিবর্তন করবে না। তারপর কি বলেছে দেখো বন্ধুরা, বাই দ্য টাইম, সেই সময় সমী ওয়াজ রেডি টু লিভ ফর স্কুল, অর্থাৎ সমী স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত হলো। ফাদার হ্যাড কম্পোজড, বাবা রচনা করেছিলেন, কম্পোজড মানে কি, কম্পোজড মানে রচনা করা। তাহলে ফাদার হ্যাড কম্পোজড, বাবা রচনা করেছিলেন, এ লং লেটার, একটা দীর্ঘ চিঠি, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে। তাহলে কি করলেন, ফাদার হ্যাজ কম্পোজড এ লং লেটার, বাবা একটা দীর্ঘ চিঠি রচনা করলেন, টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষককে দেওয়ার জন্য। হি পুট ইট ইন অ্যান এনভিলোপ, তিনি সেটাকে ভরে দিলেন। পুট ইট ইন অ্যান এনভিলোপ মানে কি, তিনি সেটাকে এনভিলোপ মানে কি খামের মধ্যে ভরে দিলেন। তাহলে চিঠিটাকে বাবা কী করলেন, একটা খামের মধ্যে ভরে দিলেন, এনভিলোপ মানে হচ্ছে খাম, অ্যান্ড সিলড ইট, এবং সেটার মুখটাকে কী করলেন, সিলড ইট মানে কি মুখটাকে ভালোভাবে বন্ধ করে দিলেন। তাহলে বাবা কী করলেন, একটা বড় চিঠি হেডমাস্টারের জন্য লিখলেন এবং সেটার মুখটাকে ভালো করে বন্ধ করে দিলেন, ঠিক আছে, যাতে করে চিঠিটা না বার করতে পারে স্বামীনাথন স্কুলে যাওয়ার সময়। তারপর কি বলেছে দেখো, হোয়াট হ্যাভ ইউ রিটার্ন ফাদার, বাবা আপনি কি লিখেছেন। স্বামী আস্কড, স্বামী জিজ্ঞাসা করেছিল। অ্যাপ্রিহেন্সিভলি মানে কি শঙ্কিতভাবে, ভয়ে ভয়ে। অ্যাপ্রিহেন্সিভলি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব। অর্থাৎ বাবাকে জিজ্ঞাসা করেছিল স্বামীনাথন যে আপনি চিঠিতে কি লিখেছেন, সেটা কীরকমভাবে, অ্যাপ্রিহেন্সিভলি শঙ্কিতভাবে। নাথিং ফর ইউ, অর্থাৎ তোমার জন্য কিছু নয়, তোমার জন্য আমি কিছু লিখিনি এই চিঠিতে। গিভ ইট টু ইউর হেডমাস্টার, তোমাদের প্রধান শিক্ষক মহাশয়কে এই চিঠিটি তুমি দিয়ে দেবে, অ্যান্ড গো টু ইউর ক্লাস, তারপর তুমি তোমার ক্লাসে চলে যাবে। হ্যাভ ইউ রিটেন, তখন ছেলে জিজ্ঞাসা করছে যে হ্যাভ ইউ রিটেন এনিথিং অ্যাবাউট আওয়ার টিচার স্যামুয়েল,
অর্থাৎ আপনি কি আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল সম্পর্কে কোনো কিছু লিখেছেন? হ্যাভ ইউ রিটেন? আপনি কি লিখেছেন এনিথিং, কোনো কিছু অ্যাবাউট আওয়ার টিচার, আমাদের শিক্ষক মহাশয় স্যামুয়েল অর্থাৎ স্যামুয়েল স্যার সম্পর্কে আপনি কি কোনো কিছু লিখেছেন? তখন বাবা কি বলছেন দেখো, প্লেন্টি, ইয়েস, হ্যাঁ, প্লেন্টি অফ থিংস, আমি অনেক কিছুই লিখেছি। তাহলে কেন স্বামীনাথন এই ধরনের প্রশ্ন করলো? কারণ স্বামীনাথন কি বলেছিল যে স্যামুয়েল স্যার প্রচণ্ড রাগী, তিনি সবাইকে মারধর করেন। তো এটা পুরোটা সত্যি ছিল না, এই কথাটার মধ্যে পুরোটা বাস্তবতা ছিল না। সে কারণে তার ভয় জেগে গেল যে তার বাবা স্যামুয়েল স্যার সম্পর্কে কোনো খারাপ কথা লিখেছে কিনা, বা সে যেই কথাগুলো বলেছে সেগুলো লিখেছে কিনা। হোয়াট হ্যাজ হি ডান ফাদার? উনি কি করেছেন বাবা? তখন বাবা কি বলছেন, এভরিথিং, সব কিছু, ইজ দেয়ার ইন দ্য লেটার, অর্থাৎ সব কিছু চিঠিতে আছে, সব কিছু চিঠিতে আছে, অর্থাৎ উনি কী করেছেন বা না করেছেন সব কিছু কোথায় আছে? এভরিথিং, সব কিছু ইন দেয়ার ইন দ্য লেটার, চিঠির মধ্যে আছে। গিভ ইট টু ইয়োর হেডমাস্টার, অর্থাৎ তোমাদের যে প্রধান শিক্ষক মহাশয় তাকে তুমি চিঠিটা দিয়ে দেবে। স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ। স্বামী ওয়েন টু স্কুল, স্বামী স্কুলে যাচ্ছিল, ফিলিং দ্যাট, এটা মনে করতে করতে যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয়, সে হচ্ছে সব থেকে খারাপ ছেলে, অন আর্থ মানে কি পৃথিবীতে। তাহলে কি বলছে, স্বামী ওয়েন টু স্কুল ফিলিং দ্যাট, স্বামী এটা ভাবতে ভাবতে স্কুলে যাচ্ছিল যে, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, হি ওয়াজ দ্য ওয়ার্স্ট, ওয়ার্স্ট মানে হচ্ছে খারাপ, ব্যাড, ওয়ার্স্ট সুপারলেটিভ ডিগ্রি। তাহলে হি ওয়াজ দ্য ওয়ার্স্ট বয় অন আর্থ, সে হচ্ছে পৃথিবীর সবচেয়ে ধুরন্ধর, সবচেয়ে খারাপ ছেলে। হিজ কনসায়েন্স, তার বিবেক, কনসায়েন্স মানে কি বিবেক। বিবেক জিনিসটা কি? আমাদের প্রত্যেকেরই একটা বিবেক রয়েছে। ধরো আমি একটা খারাপ কাজ করতে যাচ্ছি, তো খারাপ কাজটা করতে যাওয়ার আগে আমাদের বিবেক আমাদেরকে বলে যে ওই কাজটা করা উচিত হবে না, হবে না। তাহলে ওই যে বলে আমাদেরকে, সেটাকে আমরা বলবো বিবেক। তাহলে হিজ কনসায়েন্স, তার বিবেক, বদার্ড হিম, তাকে সমস্যায় ফেলে দিল। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে পুরোপুরি নিশ্চিত ছিল না। ইভ হিজ ডেসক্রিপশান, তার বর্ণনাগুলো অফ স্যামুয়েল সম্পর্কে হ্যাড বিন অ্যাকুরেট, ঠিকঠাক কিনা। অর্থাৎ কি বলছে, হি ওয়াজ নট অ্যাট অল শিওর, সে নিশ্চিত ছিল না। ইভ হিজ ডেসক্রিপশান, তার বর্ণনাগুলো, ডেসক্রিপশান মানে কি বর্ণনাগুলো, অফ স্যামুয়েল সম্পর্কে হ্যাড বিন অ্যাকুরেট মানে কি ঠিকঠাক কিনা। হি ফেল্ট, সে অনুভব করেছিল। হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে। দ্য রিয়েল মানে কি, রিয়েল মানে হচ্ছে বাস্তব কি, অ্যান্ড দ্য ইমাজিনড মানে কি কল্পনা কি। তাহলে হি ফেল্ট, সে অনুভব করেছিল। তাহলে কে অনুভব করেছিল? স্বামীনাথন অনুভব করেছিল। হি হ্যাড মিক্সড আপ, সে মিশিয়ে ফেলেছে। দ্য রিয়েল মানে কি প্রকৃত যেটা জিনিস বা বাস্তবের সঙ্গে, অ্যান্ড দ্য ইমাজিনড মানে কি কল্পনা কি। অর্থাৎ বাস্তবে স্বামীনাথন একরকম এবং বাস্তবে স্যামুয়েল স্যার একরকম, কিন্তু স্বামীনাথনের কল্পনায় স্যামুয়েল স্যার আরেক রকম। এই দুটো জিনিসকে সে কী করেছে, মিশিয়ে দিয়েছে, এটা সে অনুভব করেছিল। তারপরে কি বলেছে দেখো, স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী থেমে গিয়েছিল, অন দ্য রোড সাইড রাস্তার ধারে, টু মেক আপ মানে কি মনস্থির করা, মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করার জন্য। তাহলে মেক আপ হিজ মাইন্ডের নিয়ারেস্ট মিনিং কী হবে, ডিটারমাইন, মনস্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে। তাহলে স্বামী স্টপড অন দ্য রোড সাইড, স্বামী রাস্তার সামনে বা রাস্তার ধারে কী করেছিল, থেমে পড়েছিল বা থেমে গিয়েছিল। টু মেক আপ হিজ মাইন্ড, তার মনটাকে স্থির করার জন্য, অ্যাবাউট স্যামুয়েল স্যার সম্পর্কে। স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অর্থাৎ স্যামুয়েল ছিলেন না খারাপ মানুষ সর্বোপরি। অর্থাৎ স্যামুয়েল ওয়াজ নট সাচ এ ব্যাড ম্যান আফটার অল, অর্থাৎ যাই হোক না কেন স্যামুয়েল খারাপ মানুষ ছিলেন না। পার্সোনালি মানে কি ব্যক্তিগতভাবে, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ পার্সোনালি, অ্যাডভার্ব, ব্যক্তিগতভাবে। হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি অনেকটা বেশি বন্ধুত্ব সুলভ ছিলেন। তাহলে ফ্রেন্ডলি কোন পার্টস অফ স্পিচ, হোয়াট কাইন্ড অফ পার্টস অফ স্পিচ, ফ্রেন্ডলি, এটাও অ্যাডভার্ব। তাহলে পার্সোনালি ব্যক্তিগতভাবে, হি ওয়াজ মাচ মোর ফ্রেন্ডলি, তিনি অনেকটা বেশি বন্ধুত্ব সুলভ ছিলেন, দেন দ্য আদার টিচার্স, অন্যান্য শিক্ষক মহাশয়দের থেকে। তাহলে কি বলছে, ব্যক্তিগতভাবে স্যামুয়েল স্যার অনেকটা বেশি বন্ধুত্ব সুলভ ছিলেন বা বন্ধুত্ব সুলভ আচরণ করতেন অন্যান্য স্যারদের থেকে। স্বামী অলসো ফেল্ট, স্বামী অনুভব করেছিল যে, স্যামুয়েল হ্যাড এ স্পেশাল রিগার্ড ফর হিম, স্যামুয়েলের ছিল এ স্পেশাল একটা বিশেষ রিগার্ড মানে কি দৃষ্টি, ফর হিম তার প্রতি, অর্থাৎ স্যামুয়েলের একটা বিশেষ নজর ছিল, একটা বিশেষ ভালোবাসা ছিল কার প্রতি,
স্বামীনাথনের প্রতি। এটা স্বামী কী করলো, অনুভব করেছিল। এই যে পার্সোনালি এটা হচ্ছে অ্যাডভার্ব। তো আমরা কীভাবে চিনব কোনো শব্দ কোন পার্টস অফ স্পিচে আছে? যদি কোনো শব্দের শেষে, ওয়ার্ডের শেষে এলওয়াই যুক্ত থাকে, তাহলে 100টার মধ্যে 95টা কী হয়, অ্যাডভার্ব হয়। এই যে পার্সোনালি এলওয়াই যুক্ত আছে, অ্যাডভার্ব। ফ্রেন্ডলি এলওয়াই যুক্ত আছে, অ্যাডভার্ব। তো দেখো বন্ধুরা, পরের প্যারাতে কী বলেছি, স্বামীস হেড ওয়াজ ডিজি উইথ কনফিউশন। স্বামীস হেড অর্থাৎ স্বামীর মাথা, ওয়াজ ডিজি ভোঁ ভোঁ করছিল বা ঘুরছিল, উইথ কনফিউশন। কনফিউশন মানে কি, বিশৃঙ্খলার কারণে স্বামীর মাথা কী হচ্ছিল, ঘুরছিল। হি কুড নট ডিসাইড, সে মনস্থির করতে পারেনি, ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল প্রকৃতপক্ষে, রিয়েলি মানে কি প্রকৃতপক্ষে, ডিজার্ভ প্রাপ্য কিনা, দ্য অ্যালিগেশন, যেই অভিযোগগুলো, অ্যালিগেশনস মানে কি অভিযোগগুলো, মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, অর্থাৎ মেড এগেনস্ট হিম মানে কি তার বিরুদ্ধে আনা হয়েছিল, ইন দ্য লেটার সেই চিঠিটি। তাহলে কি বলছে, হি কুড নট ডিসাইড, অর্থাৎ কে মনস্থির করতে পারেনি, স্বামীনাথন মনস্থির করতে পারেনি ইফ স্যামুয়েল রিয়েলি ডিজার্ভ, স্যামুয়েল প্রকৃতপক্ষে প্রাপ্য কিনা, দ্য অ্যালিগেশনস, সেই অভিযোগগুলো মেড এগেনস্ট হিম ইন দ্য লেটার, যেগুলো তার বিরুদ্ধে আনা হয়েছিল ওই চিঠিটি। দ্য মোর হি থট অফ স্যামুয়েল, যত বেশি সে স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, স্বামী তার জন্য তত বেশি দুঃখ পেতে শুরু করলো। তাহলে গ্রিফট মানে কি, গ্রিফট মানে হচ্ছে দুঃখ পাওয়া। তাহলে যত বেশি স্বামীনাথন কী করতে লাগলো, স্যামুয়েল সম্পর্কে ভাবতে লাগলো, দ্য মোর স্বামী গ্রিফট ফর হিম, স্বামী তত বেশি দুঃখ পেতে শুরু করলো। টু রিকল, স্মরণ করে বা মনে করে, স্যামুয়েল ডার্কস ফেস, স্যামুয়েলের সেই কালো মুখটা, হিজ থিন মুস্টাস, তার সেই পাতলা গোঁপটা, আনসেভেন চিক, তার সেই না কামানো গালটা, অ্যান্ড ইয়েলো কোট, তার সেই হলুদ কোটটা, ফিল্ড স্বামীনাথনকে ভরিয়ে তুলেছিল উইথ সরো, দুঃখের দ্বারা, বা স্বামীনাথন দুঃখে ভরে গিয়েছিল। তাহলে টু রিকল মনে করে, স্যামুয়েলস ডার্ক ফেস, স্যামুয়েলের কালো মুখটা, হিজ থিন মুস্টাস, তার পাতলা গোঁপটা, আনসেভেন চিক, তার না কামানো গালটা, অ্যান্ড ইয়েলো কোট, তার হলুদ কোটটা, ফিল্ড স্বামীনাথনকে ভরিয়ে দিয়েছিল উইথ সরো, দুঃখের দ্বারা। এরপরে কয়েকটা ওয়ার্ড নোটস রয়েছে বা নেক্সট রয়েছে, কি রয়েছে, অ্যাপ্রিহেন্সিভলি মানে শঙ্কিতভাবে। তাহলে ইন এ ম্যানার হুইচ এক্সপ্রেসেস ওয়ারি দ্যাট সামথিং আনপ্লিজেন্ট মে হ্যাপেন, অর্থাৎ ইন এ ম্যানার কোনো একটা ঘটনা যেখানে কি প্রকাশ করবে, যে কোনো কিছু আনপ্লিজেন্ট, কোনো কিছু খারাপ হতে চলেছে এমনটা মনে হবে যখন, তাকে আমরা কি বলবো, অ্যাপ্রিহেন্সিভলি মানে কি শঙ্কিতভাবে। ডিজি মানে কি, ডিজি মানে মাথা ঘোরা বা মাথা ভোঁ ভোঁ করা। ইমব্যালেন্স অ্যান্ড আনডিসাইডেড স্টেট অফ মাইন্ড, অর্থাৎ যখন মাথার ভারসাম্য হারিয়ে যাবে বা মাথা ঠিক থাকবে না, সেই সিচুয়েশানকে আমরা কি বলবো, ডিজি। ঠিক আছে, তাহলে কার মাথাটা ভোঁ ভোঁ করছিল, স্বামীনাথনের মাথাটা কনফিউশন, বিশৃঙ্খলার কারণে ভোঁ ভোঁ করছিল। তো এই গেল দ্বিতীয় ইউনিট বন্ধুরা। এরপর আমরা চলে যাব 3 নম্বর ইউনিট। তো দ্বিতীয় ইউনিটে যদি কোনো সমস্যা থাকে অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি। তো ইউনিট 3তে কী বলেছে লক্ষ্য করো বন্ধুরা, চলে যাচ্ছি একেবারে ইউনিট 3তে। অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেইমাত্র সে স্কুল গেটে প্রবেশ করলো, অ্যান আইডিয়া, একটা ধারণা, অকার টু হিম, তার মাথায় এসেছিল। তাহলে অ্যাজ হি এন্টার দ্য স্কুল গেট, যেইমাত্র এন্টার মানে কি প্রবেশ করা, দ্য স্কুল গেট, যেইমাত্র সে স্কুলের গেটে প্রবেশ করলো, তাহলে কে প্রবেশ করলো, স্বামীনাথন প্রবেশ করলো। অ্যান আইডিয়া, একটা ধারণা, অকার্ড এসেছিল, টু হিম, তার মধ্যে। তাহলে কার মধ্যে একটা ধারণা এসেছিল, স্বামীনাথনের মধ্যে একটা ধারণা এসেছিল। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে মানে কি দিনের শেষে। হি উড ডেলিভার দ্য লেটার, সে চিঠিটা দেবে টু দ্য হেডমাস্টার, প্রধান শিক্ষক মহাশয়কে, অ্যাট দ্য এন্ড অফ দ্য ডে, দিনের শেষে। দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে থাকবে একটা সুযোগ। দেয়ার ওয়াজ এ চান্স স্যামুয়েল মাইট ডু সামথিং ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে টু জাস্টিফাই দ্য লেটার। দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ থাকবে। স্যামুয়েল মাইট ডু সামথিং, স্যামুয়েল কোনো কিছু করার জন্য, ডিউরিং দ্য কোর্স অফ দ্য ডে, সারাদিন ধরে, টু জাস্টিফাই দ্য লেটার, চিঠিটাকে যথাযথ করে তোলার জন্য। তাহলে সেখানে কি থাকবে, দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ থাকবে। কি সুযোগ থাকবে, যে সারাদিন ধরে স্যামুয়েল যদি কোনো কিছু করে বসে, যেটা কি করবে, চিঠিটাকে যথাযথ প্রমাণ করবে, তো তার একটা সুযোগ রইবে, যে সারাদিনে আমি তো দেরি করে স্কুলে এসেছি আজকে, সেই জন্যে যদি স্যামুয়েল আমাকে মারধর করে, তাহলে কী হবে, চিঠিটা যথাযথ লাভ করবে। ওই জন্য বলছে দেয়ার ওয়াজ এ চান্স, সেখানে একটা সুযোগ থাকবে। অর্থাৎ যদি আমি চিঠিটা স্কুলের শেষে দেই,
প্রধান শিক্ষক মহাশয়কে সেখানে একটা সুযোগ থাকবে স্যামুয়েল কোনো কিছু আমার সঙ্গে খারাপ আচরণ করার, অর্থাৎ যদি কোনো কিছু খারাপ আচরণ করে তাহলে কী হবে, চিঠিটা যথাযথ হয়ে যাবে। ঠিক আছে, তারপর কি বলেছে দেখো, সমি স্টুড অ্যাট দ্য এন্ট্রান্স টু হিজ ক্লাস। সমি দাঁড়িয়েছিল অ্যাট দ্য এন্ট্রান্স মানে কি, প্রবেশ পথে, টু হিজ ক্লাস, তার শ্রেণীকক্ষে। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক কোন টেন্সে আছে, পাস্ট কন্টিনিউয়াস টেন্স। প্রথমে সাবজেক্ট, তারপর ওয়াজ বাওয়ারের যে কোনো একটা, তারপর মেন ভার্বের সঙ্গে আইএনজি যোগ, তারপর অবজেক্ট, তার মানে কি পাস্ট কন্টিনিউয়াস টেন্স। স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, অর্থাৎ স্যামুয়েল, অ্যারিথমেটিক মানে কি পাটিগণিত, টিচিং মানে কি শিখাতে ছিলেন। তাহলে স্যামুয়েল কি করতেছিলেন, স্যামুয়েল ওয়াজ টিচিং অ্যারিথমেটিক, অর্থাৎ স্যামুয়েল পাটিগণিত শেখাতে ছিলেন। হি লুকড অ্যাট সমি, তিনি সমির দিকে তাকিয়েছিলেন। সমি হোপড, সমি আশা করেছিল, স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারেলি, অর্থাৎ সমি আশা করেছিল স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারেলি, অর্থাৎ সিভারেলি মানে কি প্রচণ্ডভাবে, সিভারেলি কোন পার্টস অফ স্পিচ, অ্যাডভার্ব, অর্থাৎ স্যামুয়েল উড স্কোল্ড, স্যামুয়েল বকাবকি করবেন তাকে, হিম তাকে, সিভারেলি মানে কি প্রচণ্ডভাবে। এটা কে ভেবেছিল, সমি হোপ স্যামুয়েল উড স্কোল্ড হিম সিভারেলি, অর্থাৎ সমি আশা করেছিল স্যামুয়েল তাকে প্রচণ্ড বকাবকি করবে। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো। ইউ আর হাফ অ্যান আওয়ার লেট, তুমি আধ ঘন্টা দেরিতে এসেছো। স্যামুয়েল সেড, স্যামুয়েল বলেছিল, অর্থাৎ স্যামুয়েল কি বলেছিল, তুমি আধ ঘন্টা দেরিতে কি করেছো, স্কুলে এসেছো। তারপর কি হচ্ছে দেখো বন্ধুরা, আই হ্যাভ এ হেডেক স্যার, আমার মাথা ব্যথা করেছিল মহাশয়। সমি সেড, সমি বলেছিল। তখন স্যামুয়েল স্যার কি বলছেন, দেন হোয়াই ডিড ইউ কাম অ্যাট অল, বলছে কেন তাহলে তুমি স্কুলে এলে, তোমার যদি মাথা ব্যথা করছিল বা যদি মাথা ধরে থাকে, হেডেক মানে কি মাথা ব্যথা বা মাথা ধরা, তাহলে তুমি কেন স্কুলে এলে। দিস ওয়াজ অ্যান আনএক্সপেক্টেড কোশ্চান ফ্রম স্যামুয়েল, দিস ওয়াজ এটা ছিল, অ্যান আনএক্সপেক্টেড একটা অপ্রত্যাশিত কোশ্চান, প্রশ্ন, ফ্রম স্যামুয়েল, স্যামুয়েলের কাছ থেকে। সমি সেড, সমি বলেছিল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুড নট মিস, আমার উচিত নয় বন্ধ করা, স্কুল, বিদ্যালয়, স্যার, মহাশয়। অর্থাৎ সমি কি উত্তর দিল, সমি বলল, মাই ফাদার সেড, আমার বাবা বলেছেন, আই শুড নট মিস স্কুল, স্যার, মহাশয়, আমার স্কুল বন্ধ করা উচিত নয়, আমার বাবা এই কথাটি বলেছেন, সেই কারণেই আমি স্কুলে এসেছি। স্যামুয়েল লুকড, স্যামুয়েলকে দেখালো, ইমপ্রেসড মানে কি প্রভাবিত বা প্রসন্ন দেখালো, কোন কথাটা শুনে, যে আমার বাবা বলেছে আমার স্কুল বন্ধ করা উচিত নয়। তখন স্যামুয়েল কি বলছেন দেখো, ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা ঠিকই বলেছেন। উই ওয়ান্ট, আমরা চাই, মোর পেরেন্টস, আরও পিতামাতা, লাইক হিম, ওনার মতো। তাহলে কি বলছে, ইওর ফাদার ইজ কোয়াইট রাইট, তোমার বাবা একদম ঠিক বলেছেন। উই ওয়ান্ট মোর পেরেন্টস, আমরা চাই আরও পিতামাতা, লাইক হিম, তোমার বাবার মতো। তখন স্বামীনাথন মনে মনে ভাবছেন, ও ইউ পোর ম্যান, ও আমার বেচারা মানুষ। স্বামী ভাবলো, ইউ ডোন্ট নো, আপনি জানেন না, হোয়াট মাই ফাদার হ্যাজ ডান টু ইউ, আমার বাবা আপনার সঙ্গে কি করেছে আপনি সেটা জানেন না, ওই জন্যই আপনি বলছেন যে আমার বাবার মতো যদি গার্ডিয়ান থাকতো তাহলে খুব ভালো হতো, অর্থাৎ আপনার সঙ্গে কি করেছেন আমার বাবা, তা এখনও সেটা জানেন না বলে এই কথা বলছেন। অল রাইট, ঠিক আছে, গো টু ইউর সিট, তোমার আসনে যাও। তাহলে স্যামুয়েল স্যার বলছেন তোমার আসনে যাও। স্বামী সেট ডাউন, স্বামী বসে পড়লো, ফিলিং স্যাড, দুঃখ অনুভব করে। কেন সে দুঃখ পেল, যে সে স্কুলে দেরি করে এসেছে, তা সত্ত্বেও তাকে কী করলো না, টিচার মারলো না। মানে সচরাচর স্টুডেন্টরা কী চায়, যে টিচার তাকে না মারুক, কিন্তু স্বামীনাথন আজকে এমন একটা কন্ডিশান, এমন একটা অবস্থায় পৌঁছে গেছে যে সে চাচ্ছে শিক্ষক মহাশয় তাকে মারুক, তো তাকে না মারার জন্য সে কী করলো, দুঃখ পেল। অবাক ব্যাপার, স্টুডেন্টরা চায় যে শিক্ষক তাকে না মারুক, কিন্তু সে আজকে যাচ্ছে যে টিচার তাকে মারুক। কেন, কারণ সে চিঠিটা কী হবে তাহলে, যথাযথ হবে, সেই কারণে। হি হ্যাড নেভার মেট এনি ওয়ান অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, হি হ্যাড নেভার মেট, সে কখনো সাক্ষাৎ করেনি, এনি ওয়ান, কারো সাথে, অ্যাজ গুড অ্যাজ স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলের মতো এত ভালো ব্যক্তির সঙ্গে এর আগে স্বামীনাথন কখনো সাক্ষাৎ করেনি। দ্য টিচার ওয়াজ ইন্সপেক্টিং, শিক্ষক মহাশয় দেখতে ছিলেন, ইন্সপেক্টিং মানে কি দেখা, পর্যবেক্ষণ করতেছিলেন, দ্য হোম লেসন, বাড়ির কাজগুলোকে। টু স্বামীজ থিঙ্কিং, স্বামীর মত অনুসারে, দিস ওয়াজ দ্য টাইম, এটাই হচ্ছে সেই সময়, হোয়েন স্যামুয়েল গড মোস্ট অ্যাংরি, যখন স্যামুয়েল স্যার সব থেকে বেশি পরিমাণ রেগে যান। বাট কিন্তু টুডে, আজকে, স্যামুয়েল অ্যাপিয়ার্ড ভেরি জেন্টেল, স্যামুয়েল স্যারকে দেখালো ভেরি জেন্টেল, খুব শান্ত, খুব নম্র। তাহলে
টুডে আজকে স্যামুয়েল অ্যাপিয়ার্ড, স্যামুয়েলকে দেখাচ্ছিল ভেরি জেন্টেল, খুব শান্ত। মানে সে চাচ্ছিল আজকে তাকে যেন হোমওয়ার্ক, সে তো করে আসেনি, স্বামীনাথন হোমওয়ার্ক করে আসেনি, যা যে স্যামুয়েল স্যার যদি রেগে থাকতো তাহলে তাকে মারধর করতো, কিন্তু আজকে তাকে কেমন দেখালো, খুব শান্ত দেখালো। স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, অর্থাৎ স্বামীনাথন হোয়ার ইজ ইউর হোমওয়ার্ক, তোমার বাড়ির কাজগুলো কোথায়? আই হ্যাভ নট ডান মাই হোমওয়ার্ক স্যার, মহাশয় আমি আমার বাড়ির কাজগুলো করিনি। স্বামী সেট, স্বামী বলেছিল। হোয়াই, কেন? সঙ্গে সঙ্গে আবার সে নিজেই উত্তর দিচ্ছে, হেডেক, বলছে কেন করনি? তোমার মাথা ধরেছিল তাই, তোমার মাথার যন্ত্রণা হচ্ছিল তাই? আস্কড স্যামুয়েল, স্যামুয়েল স্যার জিজ্ঞাসা করেছিলেন। ইয়েস স্যার, হ্যাঁ মহাশয়। অল রাইট, তখন কি বলছেন স্যার? অল রাইট, ঠিক আছে, সিট ডাউন, বসে পড়ো। স্যামুয়েল সেট, স্যামুয়েল বলেছিলেন। হোয়েন দ্য বেল, যখন ঘন্টাটা র্যাং বেজেছিল ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, অর্থাৎ হোয়েন দ্য বেল র্যাং ফর দ্য লাস্ট পিরিয়ড অ্যাট 4:30, অর্থাৎ 4:30 যখন শেষ ক্লাসের ঘন্টাটি বেজেছিল, স্বামী পিকড আপ হিজ বুকস, স্বামী তার বইগুলোকে তুলেছিল, অ্যান্ড র্যান টু দ্য হেডমাস্টার্স রুম, প্রধান শিক্ষক মহাশয়ের কক্ষের কাছে দৌড়ে গিয়েছিল। হি ফাউন্ড দ্য রুম লকড, সে দেখতে পেয়েছিল দ্য রুম লকড, অর্থাৎ দরজাটা বন্ধ রয়েছে। দ্য পিয়ন টোল্ড হিম, অর্থাৎ কেরানি তাকে বলেছিল। দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহের ছুটিতে আছেন। দ্য হেডমাস্টার হ্যাড গন অন এ উইক স্লিপ, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় 1 সপ্তাহ ছুটি নিয়েছেন। স্বামীনাথন র্যান অ্যাওয়ে ফ্রম দ্য প্লেস, যেই মাত্র এই কথাটি শুনলো স্বামীনাথন সেই জায়গা থেকে দৌড়ে চলে গেল। অ্যাজ সুন অ্যাজ শি এন্টার্ড হোম, যেই মাত্র সে বাড়িতে প্রবেশ করলো, উইথ দ্য লেটার, চিঠিটি নিয়ে। ফাদার সেট, বাবা বলেছিলেন, আই নিউ, আমি জানতাম, ইউ উডন্ট ডেলিভার ইট, অর্থাৎ তুমি এটা দেবে না প্রধান শিক্ষক মহাশয়কে, কারণ আমি জানতাম তুমি স্যামুয়েল স্যার সম্পর্কে কি বলেছ, মিথ্যে তথ্য বলেছ, আমি জানতাম তুমি এই চিঠিটি কখনো প্রধান শিক্ষক মহাশয়কে দেবে না। তখন ছেলে কি বলছে, বাট দ্য হেডমাস্টার ইজ অন লিভ, অর্থাৎ প্রধান শিক্ষক মহাশয় ছুটিতে আছেন। স্বামী সেট, স্বামী বলেছিল। ফাদার স্ন্যাচ দ্য লেটার, বাবা চিঠিটি ছিনিয়ে নিলেন। স্ন্যাচ দ্য লেটার অ্যাওয়ে ফ্রম স্বামী, অর্থাৎ স্বামীর কাছ থেকে বাবা চিঠিটা কী করলেন, স্ন্যাচ অ্যাওয়ে মানে ছিনিয়ে নিলেন। অ্যান্ড টোর ইট আপ মানে কি, সেটাকে কুচি কুচি করে দিলেন। ডোন্ট এভার কাম টু মি ফর হেল্প ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেন, বলছে ডোন্ট এভার কাম টু মি, আমার কাছে কখনো আসবে না, ফর হেল্প, সাহায্যের জন্য, ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেন, অর্থাৎ যদি স্যামুয়েল তোমাকে আবার কোনো দিন বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল, অর্থাৎ স্যামুয়েলকেই তোমার প্রয়োজন বা প্রাপ্য, ইউ ডিজার্ভ, তোমার প্রাপ্য, ইউর স্যামুয়েল স্যারকে, হি সেড, তিনি বলেছিলেন। তাহলে ডোন্ট এভার কাম টু মি, কখনো আমার কাছে আসবে না, ফর হেল্প, সাহায্যের জন্য, ইফ স্যামুয়েল স্কোল্ড ইউ অ্যাগেন, যদি স্যামুয়েল স্যার তোমাকে বকাবকি করে। ইউ ডিজার্ভ ইউর স্যামুয়েল স্যারকেই তোমার প্রয়োজন, হি সেড, তিনি বলেছিলেন। তাহলে আমরা একটা ওয়ার্ড পেয়েছিলাম স্ন্যাচ মানে কি, ছিনিয়ে নেওয়া। তার এর নিয়ারেস্ট মিনিং কী হবে, টু গায়ে ফোর্সিবলি, কোনো কিছু যখন আমরা জোরপূর্বক বলপূর্বক যখন ছিনিয়ে নেব সেটাকে আমরা বলবো স্ন্যাচ। তো এই গেল বন্ধুরা ইউনিট 3। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবে এবং বেশি বেশি করে বন্ধুদের সঙ্গে শেয়ার করবে। এবং আবার বলছি, যদি কোনো সমস্যা হয়, যদি কোনো লাইনের সমস্যা, যদি কোনো ওয়ার্ডের সমস্যা, কিংবা যদি উচ্চারণগত যদি কোনো সমস্যা হয়, অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবি। তো ধন্যবাদ সবাইকে। এবং সেই সঙ্গে একটা শেষ কথা বলবো, ডক্টর কালাম স্যারের একটা কথা দিয়ে শেষ করবো আজকের ভিডিও। দ্য বেস্ট ব্রেনস অফ এ নেশান মে বি ফাউন্ড অ্যাট দ্য লাস্ট বেঞ্চেস অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ দ্য বেস্ট ব্রেন, অর্থাৎ সবথেকে ভালো মেধার ছাত্রটিকে, অফ এ নেশান, অর্থাৎ একটা দেশের সবথেকে ভালো মেধার ছাত্রটিকে মেবি ফাউন্ড পাওয়া যেতে পারে অ্যাট দ্য লাস্ট বেঞ্চেস অফ দ্য ক্লাসরুম, অর্থাৎ শ্রেণীকক্ষের একেবারে শেষ বেঞ্চ থেকে আমরা সবথেকে ভালো মেধার ছাত্রটিকে পেতে পারি। তো এটি কালাম স্যারের একটি বিখ্যাত উক্তি। তো এই দিয়ে আজকের ভিডিও শেষ করছি। ধন্যবাদ। জয় হিন্দ, বন্দে মাতরম।